ডক্টর ভীমরাও আম্বেদকর। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ও বিস্তৃত সংবিধান। স্বাধীন ভারতের নাগরিক হিসেবে এই সংবিধান আমাদের ন্যায়, সমতা, স্বাধীনতা ও ভ্রাতৃত্ববোধের নিশ্চয়তা দেয়। একই সঙ্গে এটি আমাদের অধিকার ও কর্তব্য নির্ধারণ করে। তাই এই সংবিধানের নীতি ও আদর্শ আমাদের সকলের শ্রদ্ধার সঙ্গে পালন করা উচিত। এখন আমি গত 2 বছরে রামকৃষ্ণ নগরে অর্জিত কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকাণ্ড সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যা অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ MGNREGAর অধীনে অর্থ বছরের 2025-26-এ ভৈরবনগর ডেভেলপমেন্ট ব্লকের অধীনে মোট 708টি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং 578টি নতুন PMAYG ঘর অনুমোদিত হয়েছে। এছাড়াও 18,398টি নতুন ঘর সমীক্ষা করা হয়েছে। দুর্লভচড়া ডেভেলপমেন্ট ব্লকের অধীনে মোট 877টি PMAYG ঘর অনুমোদিত হয়েছে। সমাজ কল্যাণ বিভাগ রামকৃষ্ণনগর দুর্লভচড়া ICDS প্রকল্পের অধীনে 61টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র অনুমোদিত হয়েছে। এর মধ্যে 20টি কেন্দ্র কাজ সম্পূর্ণ হয়েছে এবং অবশিষ্ট কেন্দ্রগুলোর নির্মাণ কাজ দ্রুত গতিতে চলেছে। এছাড়াও SNP স্কিম, PMMVY এবং পোষণ অভিযানের আওতায় বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছে। PWD বিল্ডিং বিভাগ 677 কোটি টাকা ব্যয়ে নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের কাজ চলছে। বিদ্যানগরে মহিলা মডেল কলেজ, রামকৃষ্ণনগর শহরে মিনি স্টেডিয়াম ও 1000 আসন বিশিষ্ট অডিটোরিয়াম, টি গার্ডেন মডেল স্কুল এবং চা বাগান এলাকায় জগন্নাথ কমিউনিটি হল সহ বিভিন্ন নির্মাণ কাজ চলমান রয়েছে এবং রামকৃষ্ণনগর সমজেলা আয়ুক্তের কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং নির্মাণ কাজ পুরোদমে অগ্রসর হচ্ছে। PWD রোডস বিভাগ 2016 থেকে 2021 সালের মধ্যে রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় 166 কিলোমিটার সড়ক ও 22টি সেতু নির্মাণ করা হয়েছে। এর পাশাপাশি আসাম মালা প্রকল্পের কাজও পূর্ণগতি চলমান রয়েছে। সড়কটির মোট দৈর্ঘ্য 23.6 কিলোমিটার, যার মধ্যে 4.12 কিলোমিটার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। এ পর্যন্ত 1.1 কিলোমিটার অংশে সফলভাবে বিটুমিনাস কংক্রিট স্তর বসানো হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রামকৃষ্ণনগর এলাকার 6টি গ্রাম ভৈরবনগর 3, ভৈরবনগর 2, ভৈরবনগর 4, নিজকুলি, ডাউকি ও কালচড়া উপকৃত হবে, যার ফলে স্থানীয় জনগণের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি সাধিত হবে। কৃষি বিভাগ রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় PM কিষানের আওতায় 6,382 জন সুবিধাভোগী লাভবান হয়েছে এবং 596 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। পশুপালন বিভাগ এই বিভাগের আওতায় রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার সকল অংশে বিভিন্ন টিকা কার্যক্রম এবং রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হয়েছে। শিক্ষা বিভাগ নিযুত ময়না স্কিমের আওতায় 2431 জন কন্যা শিক্ষার্থী সুবিধা পেয়েছে। এছাড়াও রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় বিভিন্ন নতুন স্কুল ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে নেতাজিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 2 তল ভবন এর নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে। খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগ NFS এর আওতায় মোট 68,739টি রেশন কার্ড রয়েছে এবং PM উজ্জ্বলা গ্যাস যোজনা থেকে 27,159 জন সুবিধাভোগী সুবিধা পেয়েছেন। অরুণোদয় প্রকল্পের অধীনে 34,000 হিতাধিকারী উপকৃত হয়েছে। মৎস্য ও পর্যটন বিভাগের আওতায় সোনবিল উন্নয়ন জন্য
প্রকল্প নেওয়া হয়েছে এবং এই বছরের বাজেটে 100 কোটি টাকা অনুমোদিত হয়েছে। এছাড়াও গত বছরের অক্টোবর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় MMUA স্কিমের আওতায় 18,745 জন মহিলা সুবিধাভোগীর মধ্যে চেক বিতরণ করেছেন। আপনাদের সকল ধৈর্য সহকারে আমার এই বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। জননীর জন্মভূমিষ্ঠ স্বর্গদপি গরিয়সী এই আদর্শকে সামনে রেখে আমরা সকলে দেশমাতৃকার সার্বিক উন্নতির জন্য বিরলভাবে কাজ করে যাওয়ার সংকল্প গ্রহণ করি। শেষে পুনরে আপনাদের সকলকে প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করি।